ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता पंचम अध्याय कर्म संन्यास योग। भगवान् उवाचु श्लोक 7। योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি ও বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়েও তিনি সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান বললেন, যিনি কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ যিনি সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকেন, যার চিন্তা চেতনায় সর্বদাই কৃষ্ণ থাকেন, তিনি হচ্ছেন কি যোগযুক্ত জ্ঞানী। তাকে সমস্ত জীব পছন্দ করে, তিনি সকল জীবের প্রিয় আর সকল জীবও তার কাছে প্রিয়। ভগবান বললেন, যিনি বৃক্ষকে জল দান করেন, যিনি বৃক্ষকে জল দান করেন তিনি ভগবানকেও সেবা করেন। আর যেই বৃক্ষে জল পায় সেই জল বৃক্ষের প্রত্যেকটি শাখা প্রশাখায় পৌঁছায়। তদ্রূপভাবে যিনি ভগবানকে পূজা করেন, যিনি ভগবানের সেবা করেন, তিনি সমস্ত জীবের সেবা করেন। তাই আমাদের যদি যোগযুক্ত এই বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয় হতে হয়, অবশ্যই আমাদের ভগবানের সেবা করতে হবে। যদি আমরা ভগবানকে সেবা করতে পারি তবে আমাদের সকল জীবেরই সেবা করা হয়। যদি আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে না পারি তবে আমাদের এই ইন্দ্রিয় ভগবানকে কখনোই জয়লাভ করতে পারবে না। আমাদের সমস্ত চিন্তায়, সমস্ত কর্মে, সমস্ত পদক্ষেপে শুধুই ভগবানের উপস্থিতি থাকা আবশ্যক। যদি আমরা সমস্ত চিন্তায়, সমস্ত কর্মে, সমস্ত বস্তুতে ভগবানকে উপলব্ধি করতে পারি তবে আমাদের সেই কর্ম হবে কি সৎ কর্ম অর্থাৎ যোগযুক্ত কর্ম। আর যেখানে ভগবানের উপস্থিতি নেই, যেখানে ভগবানের চিন্তা নেই, যেখানে ভগবানের নির্দেশিত কর্ম নেই, সেখানে কখনো শান্তি, সুখ বা সৌন্দর্যতা বিরাজমান হতে পারে না। তাই আমাদের এই ভগবানের নির্দেশিত পথে যদি আমরা পরিচালিত হতে চাই, অবশ্যই ভগবানের নির্দেশিত
যে গ্রন্থ, ভগবানের মুখনিসৃত বাণী যেই গ্রন্থ, সেই গ্রন্থ আমাদের প্রতিনিয়ত অধ্যয়ন করা প্রয়োজন। যদি আমরা এই গ্রন্থ অধ্যয়ন করতে পারি, তবে আমরা ভগবানের মুখনিসৃত বাণীর যেই সৎ চিন্তা, যে উদ্দেশ্য, ভগবানের লীলাবিলাসের যে অংশবিশেষ, তা আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনে ধারণ করতে পারব এবং অপরকেও সেই বিষয়ে অবগত করে ভগবানের সেই দিব্য ধামে পৌঁছানোর জন্য আমরা নিজেদের মনকে স্থির করতে পারবো। শ্রীগুরু জয়। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই